আজকে রেশিও এবং প্রপোর্শনের উপর মুদ্রা সম্বন্ধে যে অঙ্কগুলো হয় সেগুলো আমি তোমাদের আজ শেখাবো। তার আগে তোমাদের একটা কনসেপ্ট শেখা অবশ্যই প্রয়োজন, এটা হচ্ছে কয়েন সম্বন্ধে। যেমন 25 পয়সা, 50 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, এই কয়েনগুলোকে নিয়েই বেশিরভাগ অঙ্ক হয়। এবং এই কয়েনগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং সেখান থেকে মূল্যের অনুপাতে আমাদেরকে যেতে হয়। যেমন এখানে দেখো 25 পয়সা, 50 পয়সা আর 1 টাকা কয়েন আছে। ধরে নাও এদের সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3 আর 4, 2, 3, 4। তাহলে এদের মূল্যের অনুপাতে কিভাবে যাব? আমরা সরাসরি গুণ করে দেব। যেমন 50 পয়সার এখানে 25 পয়সার মুদ্রা দুটি আছে, তার মানে 25 গুণিত 2 মানে 50 পয়সা মূল্য। এর মূল্য কত? 3 গুণিত 50 মানে হচ্ছে 150 পয়সা। এর মূল্য কত? দেখো, যেহেতু এখানে টাকা আছে, টাকাটাকে আমরা পয়সা করে নেব, কারণ বাকিগুলো পয়সা আছে, তাই 1 টাকা সমান 100 পয়সা ধরে নেব এবং এটাকে 4 গুণিত 100 সমান 400 পয়সা করে দেব। এবার এই শূন্যগুলো কেটে দেওয়া হয়। 5 1 5, 5 3 15, 5 8 40। তাহলে দেখো, সংখ্যার অনুপাত দেওয়া ছিল 2 3 4, এখান থেকে মূল্যের অনুপাত 1 3 8। তাহলে এইভাবে আমরা সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত বের করে নেব, যেটা খুব খুব জরুরি এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এটা মনে রাখবে। আর এখানে একটা 2 নম্বর কনসেপ্ট হচ্ছে, ধরে নাও তোমার ব্যাগে 100 টাকা আছে, আর আমি যদি বলি এই 100 টাকাতে যদি সমস্তটাই 1 টাকার কয়েন হয়, তাহলে ব্যাগের টোটাল কতগুলি কয়েন আছে? তাহলে তুমি সহজেই বলতে পারবে যে 100টি কয়েন আছে, কারণ 100টি 1 টাকার কয়েন মানেই তো 100 টাকা। কিন্তু যদি বলি 50 পয়সার কতগুলি কয়েন আছে, 100 টাকাতে 50 পয়সার কতগুলি কয়েন হবে? দেখো, 1 টাকাতে 50 পয়সার দুটি কয়েন হয়, তাহলে 100 টাকাতে 100 গুণিত 2 মানে 200টি কয়েন হবে। 25 পয়সার কতগুলি কয়েন হবে? 100 টাকাতে 25 পয়সার কতগুলি কয়েন? 100। 1 টাকাতে 25 পয়সার 4টি কয়েন হয়, তাহলে 100 টাকাতে 100 গুণিত 4 মানে 400টি কয়েন। একইভাবে যদি 20 পয়সার কয়েন বার করা হয়, তাহলে 100 টাকাতে 20 পয়সার কয়েন কটি থাকবে? 1 টাকাতে 20 পয়সার কয়েন 5টি থাকে, তাহলে 100 টাকাতে 100 গুণিত 5 মানে 500। এভাবে যদি 10 পয়সার কয়েন বের করি, তাহলে 10টি 10 পয়সায় 1 টাকা হয়, অর্থাৎ 1 টাকা সমান 10টি 10 পয়সা হলে 100 টাকা সমান কটি 10 পয়সা? 100 গুণিত 10 হচ্ছে 1000। এইটা তোমরা মনে রাখবে যে 50 পয়সার কয়েন যদি বের করতে হয় টাকা থেকে, তাহলে 2 দিয়ে গুণ, 25 পয়সার কয়েন বের করতে হলে 4 দিয়ে গুণ, 20 পয়সার 5 দিয়ে, আর 10 পয়সার 10 দিয়ে। এইটা মনে রাখবে, ব্যাস। এই দুটো কনসেপ্টের উপরেই অঙ্কগুলো হবে। চলো আমরা প্রশ্নের দিকে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। ব্যাগে মোট 80 টাকা হলে 25 পয়সা মুদ্রার সংখ্যা কি হবে? তাহলে এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে, মানে আমি তো বলে দিয়েছি আমরা কি বের করব? আমরা বের করব মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত কি হবে? এখানে 3 ধরনের আছে, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। মূল্যের অনুপাত আমি সরাসরি গুণ করে দেব। 8 গুণিত 50 400, 10 গুণিত 25 এই যে 250, আর এটা হচ্ছে 150। শূন্যগুলো কেটে দিচ্ছি।
5 দিয়ে 5 8 40, 5 5 25, 5 3 15। এইটা হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত যদি 8 5 3 হয়, মূল্য ধরে নিচ্ছি 8x, 5x, 3x। তাহলে মোট টাকা কত? মোট টাকা 8x, 5x, 13x আর 3x 16x। আর এই 16x এর ভ্যালু দেওয়া আছে 80। তাহলে x এর ভ্যালু 80/16 সমান 5। এখানে চেয়েছে 25 পয়সা মুদ্রার সংখ্যা কত। 25 পয়সা মুদ্রার মূল্য কত? 5x। তার মানে 5 গুণিত x এর ভ্যালু 5, 25 টাকা। তাহলে 25 পয়সা মুদ্রার মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে 25 টাকাতে কটি 25 পয়সার মুদ্রা আছে? সংখ্যা কত? 25 টাকাতে 25 পয়সার মুদ্রা কতগুলো? 1 টাকাতে 4টি থাকে, 25 টাকাতে গুণিত 4 মানে 100টি। এটাই উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2। এখানে দেখো 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 5 9 4। তাহলে এখান থেকে আমি একেবারে মূল্যের অনুপাত লিখছি। মূল্যের অনুপাত এখানে আছে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা। মূল্যের অনুপাত 5 গুণিত 50 250। এটা 9 গুণিত 25 225। আর এটা 4 গুণিত 10 মানে 40। 5 দিয়ে কেটে দিলে 50, 5 দিয়ে এটা 45, 5 দিয়ে এটা 8। তাহলে এটা 50x ধরে নিচ্ছি, এটা 45x ধরে নিচ্ছি, এটা 8x ধরে নিচ্ছি। এবার দেখো মোট টাকা কত, মোট মূল্য কত দাঁড়াচ্ছে? 50 45 95 আর 8 103x, যার ভ্যালু দেওয়া আছে 206 টাকা। তাহলে x এর ভ্যালু 206/103 মানে 2 টাকা। এখানে চেয়েছে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত। 50 পয়সা মানে হচ্ছে এইটা। 50 পয়সা মুদ্রার মূল্য হচ্ছে 50x। আগে মূল্যটা বের করে নিই। 50x মানে 50 গুণিত 2 100 টাকা। তাহলে 100 টাকাতে 50 পয়সা মুদ্রার সংখ্যা কতগুলি হবে? 100 গুণিত 2 সমান 200, 200টি। এটাই উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 3। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 8 10 15। মোট পরিমাণ টাকা রাশি প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কি হবে? তাহলে এখানেও আছে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। 3 ধরনের মুদ্রা আছে এবং এদের অনুপাত দেওয়া আছে সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত আমি লিখছি না, আমি সরাসরি মূল্যের অনুপাত লিখে নেব। যেমন হচ্ছে এখানে 8 50 400 মূল্যের অনুপাত। এই যে 8 গুণিত 50, এটা আছে 10 গুণিত 25 মানে 250, মানে 15 গুণিত 10 মানে 150। শূন্যগুলো কেটে দিচ্ছি। 5 দিয়ে 5 8 40, 5 5 25, 5 3 15। তো এটা অনুপাত, এটাকে ধরে নিচ্ছি 8x, এটাকে ধরে নিচ্ছি 5x, এটা ধরে নিচ্ছি 3x। তাহলে মোট কত হচ্ছে? 8 5 13 3 16x। এই 16x এর ভ্যালু কি দেওয়া আছে? 80। এখান থেকে x এর ভ্যালু 80/16 মানে 5। তাহলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো 50 পয়সা মুদ্রার মূল্য 8x। প্রথমে 50 পয়সাটাই বের করে নিচ্ছি।
এর মূল্য হচ্ছে 8x। 8x মানে 8 গুণিত 5 মানে 40 টাকা। তাহলে কোথাও যদি 50 পয়সা মুদ্রা 40 টাকা থাকে তাহলে সেখানে কয়েন সংখ্যা কতগুলি কয়েন আছে, মানে এর অর্থ হচ্ছে 50 টাকাতে কতগুলি 50 পয়সার কয়েন হবে, এই 40 টাকাতে কতগুলি 50 পয়সার কয়েন হবে। তাহলে 40 গুণিত 1 টাকাতে দুটি 50 পয়সার কয়েন থাকে, 40 টাকাতে কতগুলি থাকবে, 40 গুণিত 2 80টি। এখানে 25 পয়সার কয়েনের মূল্য 5x। 5x মানে হচ্ছে 10, 5 দুগুণে 10, x এর ভ্যালু 2। তাই 10 টাকাতে 25 পয়সার কয়েন কতগুলি থাকবে, এইটা ভুল লিখলাম, এখানে দেখো এখানে এটা আছে 5x 25 পয়সার, 5x মানে 5 5 25, 25 টাকা। এর 25 টাকাতে 25 পয়সার কতগুলি কয়েন থাকবে, 25 গুণিত 4 100। আরেকটা আছে 3x টাকা, তো 3x মানে 3x এর ভ্যালু 5 15। এই 15 টাকাতে 10 পয়সার কয়েন কতগুলি থাকবে, 15 গুণিত 10 সমান 150। তাহলে 80, 100 আর 150 এ অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি ব্যাগে 50 পয়সা 25 পয়সা 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে মূল্যের অনুপাত বের করে নিচ্ছি। মূল্যের অনুপাত 5 গুণিত 50 পয়সা 25 পয়সা 10 পয়সা, এর মূল্যের অনুপাত কি হবে, আমি সংখ্যার অনুপাত লিখছি না। 5 গুণিত 50, এই যেখানে 5 গুণিত 50 মানে 250, এটা 9 গুণিত 25 মানে 225, এটা 4 গুণিত 10 40, 5 দিয়ে কেটে দিলে 50, 5 দিয়ে 45, 5 দিয়ে 5 8 40, ধরে নিচ্ছি 50x 45x 8x। তাহলে মোট মূল্য কত দাঁড়াচ্ছে, 50 45 আবার সেই 103, 103x। এই 103x এর ভ্যালু দেওয়া আছে 206 টাকা, x সমান 2 টাকা। তাহলে ব্যাগে মোট মুদ্রার সংখ্যা কত, তো মোট মুদ্রার সংখ্যা মানে 50 পয়সা মুদ্রার মূল্য কত আছে 50x, তাহলে 50x মানে 100 টাকা, আর 100 টাকা মানে 100 গুণিত 2 মানে 200টি 50 পয়সা। 25 পয়সার মূল্য হচ্ছে 45x মানে 90 টাকা, তাহলে এখানে 25 পয়সার কয়েন কটি, 90 গুণিত 4 মানে 360, আর 10 পয়সার মূল্য হচ্ছে 8x মানে 16 টাকা, আর 16 টাকায় 10 পয়সার কতগুলি কয়েন, 16 গুণিত 10 মানে 160। তাহলে দেখো মোট কয়েন সংখ্যা, মোট কয়েন বা মুদ্রার সংখ্যা কত, মোট সংখ্যা হচ্ছে 200 3 500 600 আর 120 720। তাহলে এই ছিল আজকের ক্লাস। এই 4টা অঙ্ক যদি তোমরা মনে রাখো তাহলে আশা করি মুদ্রা সম্বন্ধে তোমাদের কোনো কিছু আগামী দিনে আর প্রবলেম হবে না। আর ওই যে দুটো কনসেপ্ট প্রথমেই বলে দিলাম, এই যে এটাও তোমরা একটু দেখে নিও যে কয়েনের কনসেপ্ট আছে, এগুলো যদি করে রাখো তাহলে তোমাদের মুদ্রা সম্বন্ধে আর কোনো সমস্যা হবে না। এই যে সংখ্যার অনুপাত থেকে কীভাবে মূল্যের অনুপাত যাওয়া যায় এটা খুব জরুরি, এবং এটা প্রত্যেকটা প্রবলেমে এটা তোমাকে করতে হবে। আশা করি তোমরাকে আজকের ক্লাস বুঝাতে পেরেছি। আগামী দিনে এই ধরনের আরও অঙ্ক নিয়ে আসবো নতুন নতুন। থ্যাংক ইউ।